আসসালামু আলাইকুম। সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো অরিফিস। অরিফিস হলো অ্যাপারেটাস। তো অরিফিস করার জন্য এই সেটআপে আমাদের যেটার ডায়ামিটার আমাদেরকে লাগবে, এটার ডায়ামিটার হলো 1.72 সেন্টিমিটার। এই হলো ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের আমাদের হলো অরিফিসটা হলো ভেতরের দিকে দেখেন গোলাকার করা। এটা আসলে সেটআপ দেওয়ার জন্য এইভাবে করা। তো আসলে মূল যে ডায়ামিটারটা সেটা হলো ওই ভিতরের অংশটা, যেটা লাগানো থাকবে হলো এই ট্যাঙ্কের সাথে। আমরা এই ট্যাঙ্কের সাথে এটা সেটআপ দিয়ে দিব। আমরা মেজারিং ট্যাঙ্কের এরিয়া মেপে নিব। আমরা মেজারিং ট্যাঙ্কের তিনটা লেন, তিনটা ডাটা নিব। এরপরে এভারেজ করে নিব। লেন্থ হলো 45 সেন্টিমিটার, ওয়েট হলো, এভাবে আমরা তিনটা নিব। তিনটা নিয়ে এভারেজ করে নেব। উইথ হলো 30.5 সেন্টিমিটার। এবারে আমরা মেশিন অন করে নেব। এটা হলো এস পাইম হলো 9.435 সেন্টিমিটার। এবারে হলো এইচ এইচ হলো 48.4 সেন্টিমিটার। এটা হলো অবজার্ভ রিডিং। এখানে হলো আমরা ইনিশিয়াল যখন এখানে দুইবার প্রথম রিডিংটা হলো ইনিশিয়াল, এরপরে আবার আমরা এবারে আবার পয়েন্ট গেজ রিডিং ইনিশিয়াল নিব। ইনিশিয়াল হলো 14। আমরা দুইটাই অবজারও নিব, ইনিশিয়াল অবজারও আমরা ইনিশিয়াল নিব এবং পয়েন্ট গেজও আমরা ইনিশিয়াল নিব, এবং যে টাইম নিব এই টাইমের ভিতরে অবজারও আমরা ফাইনাল নিব এবং পয়েন্ট গেজও আমরা ফাইনাল নিব। ফাইনাল রিডিং 24, অবজার্ভ রিডিং 84.45, টাইম টাইম 40 সেকেন্ড। এভাবে পাঁচটা রিডিং নিব। পাঁচটা রিডিং নেওয়ার পরে আমরা গ্রাফ প্লট করব, ক্যালকুলেশন করব গ্রাফ। প্রথমে আমরা ল্যাবরেটরি থেকে যে ডাটাগুলি পেলাম এটা নিয়ে নেই। প্রথমে আমরা পেয়েছি ক্রস সেকশন এরিয়া অফ মেজারিং ট্যাঙ্ক দৈর্ঘ্য এবং প্রস্থ 45 ইন্টু 30.5 সমান সমান 1372.5 সেন্টিমিটার স্কোয়ার। এবারে আমরা পেয়েছি হলো ইনিশিয়াল পয়েন্ট গেজ রিডিং 14 সেন্টিমিটার, ফাইনাল পয়েন্ট গেজ রিডিং 24 সেন্টিমিটার। ডিফারেন্স অথবা হাইট অফ ওয়াটার, আমরা ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিলে আমাদের ওয়াটারের হাইট পেয়ে যাব 10 সেন্টিমিটার। এবারে ভলিউম বের করব। আমরা ট্যাঙ্কের এরিয়া ইনটু পানির হাইট সমান সমান হলো ভলিউম। কালেকশন টাইমটা হলো আমাদের ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত যেতে যে সময়টা লাগছে এটা হলো কালেকশন টাইম 40 সেকেন্ড। এবারে হলো ডায়ামিটার অফ অরিফিসের যে ডায়ামিটার আমরা পেয়েছি, অরিফিসের ডায়ামিটার 1.27 সেন্টিমিটার। এবারে আমরা এরিয়া বের করব। এরিয়া আমরা বের করব 1.27 সেন্টিমিটার স্কোয়ার। হেড কারেকশন যেটা এইচ পাইম দ্বারা আমরা দেখলাম, সেন্টার থেকে নিচের অংশটুকু এইচ পাইম 9.43 সেন্টিমিটার। ইনিশিয়াল পয়েন্ট গেজ রিডিং নিলাম, তখনই আমরা এই এইচ1-এর প্রথম রিডিংটা নিলাম 84.5 সেন্টিমিটার, এবং ফাইনাল রিডিংটা নিলাম হলো, যখন আমরা ফাইনাল রিডিং নিলাম তখন আবার এটারও ফাইনাল এইচ2 84.4 সেন্টিমিটার। এবারে এই দুইটাকে মিন করব, শুধু এইচ এ নিব আমরা, তা 84.5 প্লাস হলো 84.4 ডিভাইডেড 2, তাহলে 84.45 সেন্টিমিটার। এবারে অ্যাকচুয়াল হেড আমরা বের করব বড় এইচ। বড় এইচ সমান সমান হলো ছোট এইচ মাইনাস হলো এইচ প্রাইম। তা আমরা এইচ পেয়েছি, এইচ প্রাইমও পেয়েছি, তাহলে আমরা বড় এইচ পেয়ে গেলাম 75.015 সেন্টিমিটার। এবারে কিউ এ আমরা জানি ভি বাই ভলিউম বাই টি। তো আমরা ভলিউম অফ ওয়াটার পেয়েছি, টাইম পেয়েছি, আমরা যদি এটা ভাগ করি তাহলে আমরা কিউ এ পেয়ে গেলাম।
এবারে কিউটি হলো a√2gh। তা আমরা এর মান জানি, রুট দিলাম 2 ইন্টু, আমরা জি এর মান জানি, এইচ এর মান আমরা এই যে পেলাম, তাহলে আমরা ক্যালকুলেট করতে পারবো। এবারে সিডি হলো কিউএ বাই কিউটি। আমরা কিউএ পেলাম, কিউটি পেলাম, ওকে আমরা সিডি পেয়ে গেলাম 0.704। এবারে আমরা টোটাল ডাটা শিটটাকে পুরো ফিল আপ করবো। টোটাল ডাটা শিট ফিল আপ করার পরে আমরা 5 গ্রুপ, এভাবে 5 গ্রুপ থেকে আমরা 5টা ডাটা পাবো। এই 5টা ডাটা আমরা নিয়ে নিব। এবারে আমরা হলো গ্রাফ করব, গ্রাফ প্লট করব। আমরা হলো কিউএ ভার্সেস হেড, এইচ অ্যাকচুয়াল হেড। তো আমরা নিচের দিকে রাখবো হলো অ্যাকচুয়াল হেড, আর বাম দিকে রাখবো হলো কিউএ। আমরা নিচের এই একটা লগলগ পেপার নিব। লগলগ পেপারের আমরা নিচের দিকে আমাদের এই ডাটা, আজকের ডাটা অনুযায়ী আমরা এখানে এই পজিশনটা আমরা লিখলাম হলো 45, 50, 55, 60, এভাবে করে 80 পর্যন্ত। আবার আমরা কিউএ উপরের দিকে লিখলাম 270 থেকে 360 পর্যন্ত। আমাদের প্রথম ডাটা আছে হলো 45.865, এই যে হলো 45, আর এই হলো 50, তার মানে হলো এই দিকে হবে 45.865, আর হলো কিউএ হলো 274.34, 274, তার মানে হলো এই দিকে হবে। এই হলো আমাদের প্রথম ডাটা। এবারে আমরা দ্বিতীয় ডাটা নিব। হেড 54, আমাদের এই দিকে হলো 54.315, আর হলো কিউএ হলো 306, তার মানে হলো এই দিকে হবে। আমরা গোল চিহ্ন দিব। তারপরেরটা হলো 61, তার মানে হলো এই হলো 60, 61, আর কিউএ হলো 319, 310, 319, এই দিকে হবে। এরপরেরটা হলো 67, 67, 65, 66, 67, আর কিউএ হলো 342, 40, 30, এই হলো 42, 342, এইদিকে হবে। এবারে হলো হেড 75, এই হলো 75.015, আর কিউএ হলো 343.125। এবারে আমরা একটা বেস্ট ফিট গ্রাফ আঁকবো। আমরা গ্রাফটা বেস্ট ফিট গ্রাফ নিলাম। আমরা এখানে আপনাদের সুবিধার্থে কোন পয়েন্টে এইচ এবং কিউ এর মান কত আমরা এখানে লিখে দিলাম। ওকে, থ্যাংক ইউ।